আমি বুঝলাম না, শাহিন আফ্রিদি রেগে গেলেন কেন? পাকিস্তান না বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালের সবচেয়ে ভদ্র দল। পাকিস্তান না স্পিরিট অফ ক্রিকেটকে সব সময় সব কিছুর ওপরে স্থান দেয়। পাকিস্তান না এই ক্রিকেটীয় চেতনার সঙ্গে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে না, সেইটা ক্রিকেটের আইনে যেটাই থাকুক না কেন। সঙ্গে ব্র্যাকেটে আরেকটা লাইনও আপনি যোগ করে দিতে পারেন, এত ভালো এত ভদ্র যে পাকিস্তান ক্রিকেট দল, যাদের স্পিরিট অফ ক্রিকেটকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, সেই পাকিস্তানের না কখনোই কোনো দিন তাদের ইতিহাসে কোনো ক্রিকেটারকে দেশ বিক্রি করে দেওয়ার দায়ে, ক্রিকেট মাঠে ম্যাচ ফিক্সিং এর দায়ে শাস্তি পেতে হয়নি। সেই পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি রেগে গেলেন কেন? ঘটনাটা কি? বাংলাদেশ একটা ডিআরএস নিয়েছে, ডিসিশন রিভিউ সিস্টেম তো রয়েছে, বাংলাদেশের কাছে সেইটা ছিল এবং তারা সেইটা নিয়েছে। তাতে শাহিন আফ্রিদি রেগে যাওয়ার কারণটা কি? ক্রিকেটীয় চেতনা নিয়ে গত কয়েকদিনে আমরা এত এত কথা পাকিস্তানিদের তরফ থেকে শুনেছি, তারা এখন যখন একটা ডিআরএস নিয়ে এইভাবে তাদের ক্যাপ্টেন রিয়্যাক্ট করেন, তখন তো পুরো ব্যাপারটা আসলে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় এবং ওই প্রশ্নটাও সঙ্গে চলে আসে, ক্রিকেট খেলার আইন কানুন কি পাকিস্তান জানে ঠিকঠাক মতো? মানে তাদের ক্যাপ্টেনই যদি না জানেন, তাহলে তো ওই সংশয়ের জায়গাটা তৈরি হয় না? কেন আমি এই কথাটা বলছি, আমার আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন, গত কয়েকদিনে পাকিস্তানিদের কাছ থেকে এই স্পিরিট অফ ক্রিকেট শুনতে শুনতে না মানে মাথা ধরে যাবার মতো অবস্থা। পাকিস্তানিদের মুখ থেকে ক্রিকেটীয় চেতনার কথা শুনতে হয়, যাদের দেশের এত এত ক্রিকেটার, এত বিখ্যাত সব ক্রিকেটার ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত হয়েছেন, শাস্তি পেয়েছেন, তাদের দেশের কোর্ট থেকে পর্যন্ত রায় এসেছে, আইসিসি থেকে তো নিষিদ্ধ হয়েছে অনেক, আমি আর ওই ডিটেলসের মধ্যে গেলাম না। ম্যাচ ফিক্সিং ক্রিকেটের আলটিমেট ক্রাইম, সেইখানে হচ্ছে গিয়ে নিজের দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং সেইটাতে পাকিস্তানিরা যেরকম মাস্টার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি করে, এইটা তো বোধহয় মোটামুটি একটা প্রতিষ্ঠিত সত্য। সেই পাকিস্তান যখন স্পিরিট অফ ক্রিকেটের দোহাই তুলে গত কয়েকদিন ধরে একেবারে সরগরম করে রাখে ক্রিকেট মার্কেট, তখন কিন্তু আসলে সেই সংশয়ের জায়গাটা তৈরি হয়। কেন তারা সরগরম করে রেখেছিল? ওই যে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সালমান আলী আগাকে যেভাবে রান আউট করেছেন, সেই কারণে সালমান আগা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছেন, আমি হলে ওরকম কখনোই করতাম না, আমি সবসময় হচ্ছে ক্রিকেট ও স্পিরিটের মূল্যটা সবচেয়ে বেশি। ধারাভাষ্যক পক্ষ থেকে পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন যে এইটা স্পিরিটের পরিপন্থী হয়ে গেল। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হইচই শোরগোল তুলে ফেলেছেন যে না, বাংলাদেশ এটা কি করলো। সুযোগ পেয়ে আবার অন্যান্য দেশের লোকজনও এখানটাতে তাদের ইনপুট দেওয়া শুরু করেছেন। ভারতের অজয় জাদেজা যেমন বলছেন যে পাকিস্তানের কি তা মানে বাংলাদেশকে বিশ্বাস করাটা কি তাহলে ভুল হয়ে যাচ্ছে কিনা। অজয় জাদেজা নিজেও আসলে ম্যাচ ফিক্সিং এর দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। ফলে ওই বড় বড় কথা বললেই শুধু হয় না, আসলে যে তাদের কি অবস্থা, তাদের হিস্ট্রি কি অতীত কি, সেই সব রেকর্ড ঘাটলে কিন্তু এই কথাগুলো যে ফাঁপা বলি সেটা মনে হয়। ঠিক আছে, সেই ফাঁপা বলি তারা দিয়ে যাচ্ছেন, তাদের টিআরপির দরকার আছে, সেটা তারা না হয় করুন। পাকিস্তান এজ এ টিম হিসেবে যেভাবে রিয়েক্ট করেছিল মেহেদী হাসান মিরাজের ওই রান আউট করারটাকে, যেটা আমার কাছে পারফেক্টলি অলরাইট মনে হয়েছে, যেটা আমার কাছে সালমান আলী আগার ব্রেইন ফিট মনে হয়েছে, যেটা আমার কাছে মেহেদী হাসান মিরাজের উপস্থিত বুদ্ধি প্রত্যুৎপন্নমতিতার একটা উদাহরণ বলে মনে হয়েছে, স্মার্টনেস, স্ট্রিট স্মার্টনেস বলে মনে হয়েছে, সেইটা নিয়ে পাকিস্তান খুব জলঘোলা করেছে। তাহলে এই ম্যাচে কি ঘটনাটা ঘটলো আমাকে সেটা একটু বলেন তো দেখি। এইখানে শাহিন আফ্রিদি কি কারণে রেগে গেলেন? ঘটনাটা কোন সময় ঘটেছে আপনারা সেটা জানেন, ম্যাচের একেবারে লাস্ট ওভারে। এটা নিয়ে একটা ম্যাচ তো আমরা দেখেছি, এটা নিয়ে আলোচনা করেছি, আমি টার্নিং পয়েন্টের আলোচনাটা সেটা নিয়ে শুরু করেছিলাম যে শেষ 2 বলে প্রয়োজন ছিল 12 রান। ওই সময় রিশাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনার, তিনি যে লেগ সাইডে যে বলটা করলেন সেই বলটাতে আম্পায়ার ওয়াইড দিলেন, ফলে 2 বলে 11 রান পাকিস্তানের প্রয়োজন। কিন্তু ক্লিয়ারলি ওটা বোঝা গিয়েছিল যে কোথাও না কোথাও এটা টাচ করেছে, হয় পেছনের বুটে টাচ করেছে অথবা ব্যাটে টাচ করেছে। কিন্তু আম্পায়ার যখন হোয়াইট দিয়ে দিলেন তখন তার কিছু করার নেই। আইপিএল হলে করার থাকতো, আইপিএল এ হোয়াইট বল নো বলকেও কিন্তু ওই ডিআরএস সিস্টেমের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো আর সেটা যায় না। বাংলাদেশ ওই সময় একটা দুর্দান্ত স্মার্টনেসের পরিচয় দিয়েছে, স্পেশালি উইকেট কিপিং এর ওই জায়গা থেকে লিটন দাসও সম্ভবত এটা ইনসিস্ট করেছিলেন, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও সেটা নিয়েছেন। সেটা কি, আমরা এলবিডব্লিউর জন্য হচ্ছে গিয়ে ডিআরএস নিয়েছি। এলবিডব্লিউ এটা শাহিন আফ্রিদি দেওয়ার কোনো কারণই না, লেগ স্ট্যাম্পের বাইরের বল করতে হয়, লেগ স্ট্যাম্পের বাইরের বল পিচ করলে তার এলবিডব্লিউ হবে না। কিন্তু যখন আপনি ডিআরএসে যাবেন তখন পুরো বিষয়টাকেই দেখা হবে, এবং সেই বিষয়টাতে যদি এমন বোঝা যায় যে বল ব্যাটে কিংবা পায়ে লেগেছে, সেই ক্ষেত্রে তার ওয়াইড হবে না,
হোয়াইটটা তো চেঞ্জ হয়ে যাবে, সেটা তো একটা লিগ্যাল ডেলিভারি হয়ে যাবে। বাংলাদেশ সেই চান্সটা নিয়েছিল এবং সত্যি সত্যি সেইটা দেখা গেল যে ব্যাটে লেগেছে, আর সেই হোয়াইটটা আম্পায়ার মুছে দিতে বাধ্য হলেন। ফলে বাংলাদেশ এলবিডব্লিউ পায়নি, কিন্তু যেই ডিসিশনটা ডিআরএস নেওয়ার বাংলাদেশ নিয়েছিল সেইটা কাজে লেগেছে। 2 বলে 12 রান ছিল প্রয়োজন, ওইটা ওয়াইড হলে 2 বলে 11 রান প্রয়োজন থাকতো। সেইটা 2টা ছক্কা মারলে পাকিস্তান ম্যাচও জিতে যেতে পারতো, একটা ছক্কা একটা 4 মারলে ম্যাচ টাই হতে পারতো, অনেক কিছু আসলে হতে পারতো, ক্রিকেটে তো সেটা হয়। কিন্তু যখন বাংলাদেশ এই ডিআরএস নিয়ে এই ঘটনাটা ঘটিয়ে ফেললো, তখন লাস্ট বলে প্রয়োজন হয়ে পড়লো 12 রান, পাকিস্তান তো আর ম্যাচ জিতবে না, শাহিন শাহ আফ্রিদি আর ম্যাচ জেতাতে পারবেন না। এখন প্রশ্নের যে জায়গা, শাহিন শাহ আফ্রিদি ওই সময় রেগে গেলেনটা কি কারণে? বাংলাদেশ যখন ডিআরএস নিয়েছে তখন তিনি দেখা যাচ্ছিল যে আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন, কথাবার্তা বলছেন যে না একবার হোয়াইট দিয়ে দিয়েছে, তাহলে আবার কি কারণে এটা আম্পায়ার কি কারণে ডিআরএস অ্যালাউ করছে, কি কারণে এটা হচ্ছে গিয়ে টিভি আম্পায়ারের কাছে পাঠাচ্ছে। আরে ভাই, এটা তো হচ্ছে গিয়ে ওয়াইডের রিভিউ তো বাংলাদেশ করেনি, বাংলাদেশ করেছে হচ্ছে গিয়ে এলবিডব্লিউর অ্যাপিল করেছে বাংলাদেশ। তো এলবিডব্লিউর অ্যাপিল বাংলাদেশ করবে না? এটা পারফেক্টলি নিয়মের মধ্যে থেকেই তো বাংলাদেশ কাজটা করেছে। এবং এই জায়গাটাতে যেইভাবে শাহিন শাহ আফ্রিদি তার ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করছিলেন, যেইভাবে তিনি হচ্ছে গিয়ে ব্যাট দিয়ে বাড়ি মারছেন প্যাডের মধ্যে, কথাবার্তা বলছেন, গজরাচ্ছেন রাগে, তিনি নিজে তো একটা চোট্টামি করে পার পেতে যে যাওয়ার পথে ছিলেন, সেটা যে ধরা পড়ে যাবেন সেটা বুঝে গিয়েছিলেন। এরকম ধরেন যে একটু কান্ঠামি একটু চোট্টামি করে টোরে পার পেয়ে যায় অনেকেই, পার পেয়ে গেলে তো পেয়েই গেল, কিন্তু তাহলে আবার ক্রিকেট ওই স্পিরিটের এত বড় বড় কথা বলে কিসের জন্য? এবং যখনই এই জিনিসটা আম্পায়ার ডিআরএস বাংলাদেশ নিয়েছে, এটা টিভি আম্পায়ারের কাছে গিয়েছে, সাথে সাথেই তো শাহিন শাহ আফ্রিদি বুঝে গেছেন যে ঘটনাটা কি, এইটা যে তার ব্যাটে লেগেছে, অতএব সেটা যে আসলে ওয়াইড হবে না, অতএব যে পাকিস্তানের জয়ের কোনো চান্স থাকবে না, সেটা তো তিনি বুঝে গেছেন। বুঝে গিয়েই তো ওইভাবে রাগে গজরাচ্ছিলেন, বুঝে গিয়েই তো ওইভাবে ব্যাট দিয়ে প্যাডের মধ্যে বাড়ি মারছিলেন, নিজের ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করছিলেন। তারা যদি এতই ভদ্র দল হয়, তারা যদি ক্রিকেট ও স্পিরিটের চেতনাকেই সবচেয়ে উপরে স্থান দেয়, সেই ক্ষেত্রে তো এই ডিসিশনটা হাসি মুখেই মেনে নেওয়ার কথা। অপরাধ তো তিনি করেছেন, মানে অপরাধ না, তার ব্যাটে বল লেগেছে, এটা তো ক্রিকেটের রুলের মধ্যে। আচ্ছা ভাই, ক্রিকেটের চেতনা জিনিসটা কি এরকম? সেটা শুধু মান কাটিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা শুধু ধরেন যে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেইটা ধরেন হচ্ছে কি যে মেহেদী হাসান মিরাজের যে ঘটনাটা করেছে, ভাই মিরাজ যদি ওইখানে এমন হতো, সালমান আলী আগা হাত দিয়ে বল তুলে দিচ্ছেন, বাংলাদেশ যদি অ্যাপিল করতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট, আম্পায়ার দিতে বাধ্য থাকতেন সালমান আলী আগাকে, আমি তখন হয়তো বা বলতাম যে না ভাই, এটা হয়তো বা না, নিশ্চিতভাবে বলতাম, কারণ আমিও ক্রিকেটীয় চেতনার খুবই পক্ষের লোক, আমিও ভীষণ প্রাচীনপন্থী লোক, আমিও খুবই মান কাটিং এর বিপক্ষের লোক, আমিও খুবই অবস্ট্রাক্টিং দ্য বলের বিপক্ষের লোক, কিন্তু রুলে আছে, বা আমিও খুবই হচ্ছে গিয়ে টাইম আউটের বিপক্ষের লোক। বাংলাদেশ তো সেটা করেনি। বাংলাদেশ তো সালমান আলী আগা বল তুলে দেওয়ার আগেই মিরাজ বল গ্যাদার করে তাকে হচ্ছে গিয়ে বেলস ফেলে দিয়েছে, রান আউট করে দিয়েছে। ফলে এই জায়গাটাতে ক্রিকেটীয় চেতনা, স্পিরিট অফ ক্রিকেট, এই আলোচনাগুলো আসে কোত্থেকে? আর আসলে যে আমরা ভদ্রমুখে হাসি মুখে সব মেনে নিব, আম্পায়ারের কথাই শিরোধার্য, সবকিছুই ফাইনাল, তাহলে তো শাহিন শাহ আফ্রিদিরও আজকের এই ঘটনা, মানে এই যে এই ম্যাচের থার্ড ওয়ানডের এই ঘটনাটা হাসি মুখেই মেনে নেওয়ার কথা। তিনি তো রাগে গজরাচ্ছিলেন কেন? আবারও বলি, ক্রিকেটীয় চেতনা, স্পিরিট অফ ক্রিকেট কি শুধুমাত্র ওইসব ক্ষেত্রে প্রযোজ্য? ভদ্রলোকের খেলা, তাহলে তো সবকিছু ভদ্রভাবে মেনে নিতে হবে। সালমান আলী আগা যখন ওই ম্যাচে তার বিপক্ষে যখন এই মিরাজ এইটা করেছেন, এই আউটের অ্যাপিল করেছেন, সাথে সাথে এই গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, হেলমেট খুলে ছুঁড়ে ফেলেছেন, বেরিয়ে যাওয়ার সময় যখন ফাইনালি আউট হয়েছেন আবারও গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, আবারও হেলমেট ছুঁড়ে ফেলেছেন, এগুলো কি ভদ্রতার লক্ষণ? হ্যাঁ, এটা ফ্রাস্ট্রেশন থেকে তিনি করেছেন, এটা হচ্ছে গিয়ে ক্রিকেটের এই ফ্রাস্ট্রেশন বা খেলাধুলার ক্ষেত্রে এরকম একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আসতেই পারে, মেনে নিচ্ছি আসতে পারে। তাহলে ভাই এই ক্রিকেটীয় চেতনা এত বড় বড় কথা বলেন কিসের জন্য? পাকিস্তানে তো বড় বড় কথা, তারা পাকিস্তান টিমের পক্ষ থেকে সালমান আলী আগা বলেন, কিংবা তাদের ফরমার প্লেয়াররা বলেন, ধারাভাষ্য কক্ষ থেকে দামিজ রাজারা বলেন, তারা এত বড় বড় কথা আসলে বলেছেন কি কারণে? স্পিরিট অফ ক্রিকেটকেই যদি তারা সবচেয়ে বেশি মূল্য দিবে, তাহলে তো এই থার্ড ওয়ানডে ম্যাচটাতে যখন আম্পায়ারের কাছে ডিআরএস নিয়ে গিয়েছে বাংলাদেশ শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে, সেটাকেও হাসি মুখে মেনে নেওয়ার কথা, নাকি নিয়মটাই জানেন না? নাকি তিনি ভেবেছেন, বলছিলেন যে না আমরা হোয়াইট চ্যালেঞ্জ করছো কিসের জন্য? হোয়াইট তো চ্যালেঞ্জ করা যায় না, আমি জানি না। কিন্তু পুরো ব্যাপারটাই যে আসলে পাকিস্তানের পুরোটাই যে একটা এই মেহেদী হাসান মিরাজ, সালমান আলী আগাকে যেভাবে রান আউট করেছেন, সেই পুরো জিনিসটাই যে একটা তাদের ভণ্ডামিপূর্ণ ক্যারেক্টারের একটা প্রতিচ্ছবি, যে তারা ক্রিকেটের স্পিরিটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছেন। জাস্ট 2টা দিন, জাস্ট 48টা ঘন্টা, জাস্ট একটা ম্যাচের ব্যাপার, তার মধ্যেই তাদের সেই ফাঁপা বেলুন ফুটুস হয়ে গিয়েছে। শাহিন শাহ আফ্রিদি যেভাবে রিয়েক্ট করেছেন, তাতেই বোঝা গিয়েছে যে পাকিস্তান যদি ক্রিকেট ও স্পিরিটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত,
তাহলে তো বিশ্ব ক্রিকেটটাই হয়তো বা অন্যরকম হতো। এত এত খেলোয়াড় যে এই দেশের ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত হয়েছেন, নিষিদ্ধ হয়েছেন বিভিন্ন মেয়াদে, কত কত কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে কত রকম কথাবার্তা রয়েছে, তারা বাংলাদেশকে এই স্পিরিট অফ ক্রিকেটের কথা শোনাতে আসে, ক্রিকেটেও চেতনার কথা শোনাতে আসে। এবং সেটা যে কতটা ফাঁপা বলি, শাহিন শাহ আফ্রিদির এই ম্যাচে নিশ্চিত একটা চুরি করে পার পেয়ে যেতে নিয়েছিলেন আম্পায়ারের ভুলে, সেই ক্ষেত্রে যেই রিয়াকশনটা দেখিয়েছেন, তাতেই তো বোধ করে অনেক বেশি করে সেটা স্পষ্ট হয়ে ওঠে, নয় কি?